আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 16টি, প্রতিটি গোষ্ঠী মান 1 করে 1 × 16 = 16। ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস স্টেপ সাভানা ভেল নামে পরিচিত স্টেপ। হাজার হ্রদের দেশ বলা হয় নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন না ডেনমার্ক? ধরে ফিনল্যান্ডকে। ব্যারোমিটার আবিষ্কার করেন উত্তর হবে টরিসেলি। প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম উত্তর হবে ব্যারোমিটার। বায়ুচাপ কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে মিলিবার। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও? উত্তর হবে সাতপুরা। টেবিলল্যান্ড বলা হয় উত্তর হবে মালভূমিকে। একটি আন্তর্জাতিক নদী হলে উত্তর হবে সিন্ধু। নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হলে উত্তর হবে বদ্বীপ। পরের প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের 50, 75, 95 না 97 হলো সমুদ্রের নোনা জল? উত্তর হবে 97। ব্ল্যাকফুট রোগটি ফ্লোরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ না ইউট্রিফিকেশনের কারণে ঘটে? উত্তর হবে ইউট্রিফিকেশনের কারণে ঘটে। অ্যাসিড বৃষ্টির ফলে বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ না দৃশ্য দূষণ হয়? উত্তর হবে মাটি দূষণ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম চিল্কা। ভূমধ্যসাগর ভিক্টোরিয়া না ল্যাডোগা হ্রদ? উত্তর হবে ল্যাডোগা হ্রদ। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি, লাদাখ মালভূমি, মালব মালভূমি, তিব্বত মালভূমি। উত্তর হবে পামির মালভূমি। যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরের দিন সংখ্যা হয় 365, 366, 367, 360। উত্তর হবে 366। ভোপাল গ্যাস ঘটনা ঘটার জন্য দায়ী CO2, N2, NO2, MIC। উত্তর হবে MIC। ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে বলে AM, PM, IST, GTM। উত্তর হবে IST। ইউরোপের বিখ্যাত সর্ববর্গীয় বৃক্ষের বনভূমি স্টেপ নাতিশীতোষ্ণ পর্ণমোচী তৈগা সেলভা নামেও পরিচিত। তৈগা নামেও পরিচিত। লন্ডনের প্রধান বিমানবন্দরটি হলো আমস্টারডাম, হিথ্রো, ফ্রাঙ্কফুর্ট, মিউনিক। উত্তর হবে হিথ্রো। 2 রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিটি গোষ্ঠী মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর কক্ষপথের আকৃতিটা শুধু উপবৃত্তাকার। ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ পূর্ব দ্রাঘিমা 82° 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ? উত্তর হবে লুনি। ক্যাডমিয়াম দূষণের ড্যাশ অসুখ হয়? উত্তর হবে ইটাই। পৃথিবীর মোট সাদা জলের সিংহভাগ ওই ড্যাশের মধ্যে সঞ্চিত হচ্ছে হিমবাহের। লন্ডন অববাহিকার প্রধান নদী হলো টেমস। ক্ষয়দার রয়েছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 4টি, প্রতিটি গোষ্ঠী মান 1 করে 1 × 4 = 4। বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার। তবে ভুল, তাহলে আমি ভুল লিখব। কর্কট সংক্রান্তির সময় সুমেরুবৃত্ত ও তার উত্তরাংশে 24 ঘন্টার অন্ধকার বিরাজ করে। তবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখাটির মান 0। তবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। মালভূমির অপর নাম টেবিলল্যান্ড। তবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ু চাপ বাড়ে। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। গয় দেখা রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি গোষ্ঠী মান 1 করে 1 × 5 = 5। কোন নদীর তীরে রুশ শিল্পাঞ্চল গড়ে উঠেছে? তবে রাইন। ইউরোপের বৃহত্তম হ্রদটির নাম কি? তবে ল্যাডোগা। যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয় তাকে বলে কি? উত্তর হবে পর্বতগ্রন্থি। জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যেত? ভূমধ্যসাগরীয় জলবায়ু। পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পের নাম কি? জুইডাসজি। গঙ্গা নদীর উপনদীর নাম কি? যমুনা। পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? তিব্বত মালভূমি। এটা কিছু অনধিক 30 শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে, অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। নির্ণয় পদ্ধতি। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য। কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2 কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3 দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি।
জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমি খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোতে খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়, যেমন নায়াগ্রা, সেন্ট লরেন্স নদী, ভিক্টোরিয়া, জামবেজি নদী। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সল্টো অ্যাঞ্জেল বিও করনি নদী, ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকা। মহাদেশ। জলদূষণ কাকে বলে? প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত দূষিত বা বিষাক্ত পদার্থ মিশে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটালে এবং তার ফলস্বরূপ সেটি মানুষ ও প্রাণীর পানের অযোগ্য অথবা জলজ জীবগোষ্ঠীর বসবাসের অযোগ্য হলে তাকে জলদূষণ বলে। এক কথায়, মনুসৃষ্ট ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক ও জৈব পদার্থগুলির গুণমান নষ্ট হওয়াকে জলদূষণ বলে। পরের প্রশ্ন, পরিবেশের অবনমন বলতে কী বোঝো? পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে বিভিন্ন দূষকের উপস্থিতির কারণে পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হইল পরিবেশের অবনমন। প্রাকৃতিক নেতিবাচক ক্রিয়াকলাপ ও মানুষের হ্রাস হল পরিবেশের অবনমন। প্রাকৃতিক নেতিবাচক ক্রিয়াকলাপ ও মানুষের অবিজ্ঞানসম্মত, অবিবেচনাপ্রসূত ক্রিয়াকলাপের ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমেও পরিবেশে আর সহজে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্থানীয় ভাষায় ভেল্ট নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট ও নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হল আলফা, হে, ক্লোভার, এসপার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প ও চর্মশিল্প প্রভৃতি উন্নতি ঘটেছে। আর্গ ও হামাদা কি? আর্গ সাহারা মরুভূমি অঞ্চলে অতি সূক্ষ্ম বালির স্তূপ জমা হয়ে যে ছোট পাহাড় বা টিলার মতো ভূমিরূপ তৈরি করে তাকে আর্গ বলে। হামাদা সাহারা মরুভূমির পশ্চিমাংশে শিলাময় সমতল ভূমিভাগকে হামাদা বলা হয়। 4 দাগের অনধিক 85 শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? অর্থ: রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা: আপাত দৃষ্টিতে মহাকাশে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবি মার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। জিএমটি কি? গ্রিনিচ মানমন্দিরের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর আন্তর্জাতিক প্রমাণ সময় হিসাবে ধরা হয়। পৃথিবীর বিভিন্ন অংশে একাধিক দ্রাঘিমা থাকার অসংখ্য প্রমাণ সময় আছে। সেই কারণে কোনো স্থান গ্রিনিচের পূর্ব দিকে অবস্থান করলে সেই স্থানের সময় গ্রিনিচের সময়ের চেয়ে বেশি হয় এবং স্থানটি পশ্চিম দিকে অবস্থিত হলে সেই স্থানের সময় গ্রিনিচের সময় থেকে কম হয়। সময়ের এই অসুবিধা সমাধানের জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নিকট গ্রিনিচ শহরের মানমন্দিরের ওপর দিয়ে প্রসারিত মূলমধ্যরেখার সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরে পৃথিবীর বিভিন্ন স্থানের সময় নির্ধারণ করা হয়। এই প্রমাণ সময় গ্রিনিচ সময় নামে অভিহিত। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময়কে পৃথিবীর উপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় তাকে প্রাথমিক বা আদি শিলা বলে। অতঃপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলায় কোনো স্তরায়ন্তল থাকে না, সেজন্য এই শিলাকে আশ্রয়ভূত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট, পরফাইরি প্রভৃতি। ভৌমজল কীভাবে দূষিত হয়? পৃথিবীপৃষ্ঠের দূষিত জল অনুস্রাবণ পদ্ধতির মাধ্যমে ভূগর্ভের জলের সঙ্গে মিশে গিয়ে ভৌমজল দূষণ ঘটায়। বিভিন্ন শিল্প, কলকারখানার বর্জ্যপদার্থ, নোংরা আবর্জনা, কৃষিজমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, ময়লা, কূপের জল, নর্মদা জল, সেপটিক ট্যাঙ্কের জল, তেলকূপের বর্জ্য পদার্থ ও তেল প্রভৃতি বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং অজৈব দূষক ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়ে ভৌমজলকে দূষণ করে। প্রত্যেক জীবনে পানীয় জলের প্রধান উৎস হল ভৌমজল। সেই জন্য এই জল দূষিত হলে মানুষের শরীর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কয়েকটি কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি হলো: 1. বৃক্ষছেদন, 2. বন্যা, 3. অ্যাসিড বৃষ্টি, 4. ঝুম চাষ, 5. অনিয়ন্ত্রিত পশুচারণ, 6. মানুষের অন্যান্য অবিবেচক
কার্যাবলী যেমন যত্রতত্র পাকা বাড়ি নির্মাণ প্রভৃতি। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কি? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো: 1. আফ্রিকা মহাদেশটি একটি মালভূমিময় মহাদেশ। মহাদেশটি প্রকৃতপক্ষে একটি সুবিশাল বন্ধুর প্রাচীন শেল মালভূমি, সেজন্য সর্বত্র প্রাকৃতিক প্রতিকূলতা সৃষ্টি করেছে। আফ্রিকা মহাদেশ সুবিশাল উষ্ণ ও রুক্ষ মরুভূমি আছে, যেমন উত্তর দিকে সাহারা মরুভূমি এবং দক্ষিণ দিকে কালাহারি ও নামির মরুভূমি আছে। এই মহাদেশের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের দুর্গম অরণ্য অঞ্চলে হিংস্র জন্তু, বিষাক্ত কীটপতঙ্গ ও বিভিন্ন প্রজাতির বিষধর সাপ বাস করে। 5. মহাদেশটির অধিকাংশ স্থানে সারা বছর জুড়ে অস্বাস্থ্যকর উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে। 5. আফ্রিকা মহাদেশটি মালভূমি অধ্যুষিত হওয়ায় প্রচুর খনিজ সম্পদ আছে, কিন্তু অত্যাধিক কঠিন শিলার জন্য মাটি খনন করা যায় না, ফলে খনিজ পদার্থ উত্তোলন করা সহজসাধ্য নয়। আবার কৃষিকাজও ভালো হয় না। 6. এখানকার অনুন্নত পরিবহন ব্যবস্থা, যেমন রেলপথ, সড়ক, জলপথ, এই মহাদেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিকে ব্যাহত করে। 7. মাত্র 200 বছর আগে আফ্রিকা মহাদেশ সম্পর্কে সমগ্র পৃথিবীর জনগণ বিশেষ কিছুই জানত না, সেজন্য লিভিংস্টোন নামক একজন অভিযাত্রী আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছে। 5 থেকে যে কোনো 3টি প্রশ্ন দেবে, প্রশ্নের মান 5 করে। 5 × 3 = 15। মানব জীবনে পর্বতের প্রভাবগুলি আলোচনা করো। লন্ডন ভূমিকার ভূপ্রকৃতি আলোচনা করো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার 5টি পার্থক্য লেখো। ইউরোপ মহাদেশ স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। জল দূষণ ও মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। জনজীবনে নদ নদীর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন: ইউরোপে রেখা মানচিত্রে লিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। প্রশ্নের মান 1 করে। 1 × 5 = 5। কাকেসাস পর্বত, ভলগা নদী, তুন্দ্রা বনভূমি, রুশ শিল্পাঞ্চল, লন্ডন, ভূমধ্যসাগর, পো নদী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। আর তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে।